দর্শক, আমরা চলে আসলাম হলো বাবু পাখি। বাবু পাখি আসলে অনেক নিখুঁতভাবে বাসা তৈরি করে। তো আমরা আগে দেখতাম যে তাল গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে এরা বাসা করতো। তো আমি প্রথম দেখলাম যে আসলে নারিকেল গাছে এরা বাসা করে। যে আজকে এটা দেখলাম যে নারিকেল গাছে এরা আসলে বাবু পাখির যে বাসাগুলো তৈরি করে এরা অনেক নিখুঁত এবং অনেক সুন্দরভাবে বাসাগুলো তৈরি করে। অনেক কষ্টসাধ্য এটা আসলে, যা বলতে নেই যে পাখিগুলো এতটাই নিখুঁতভাবে বাসাগুলো তৈরি করে। ঝড় বৃষ্টি তুফান আসলেও এদের বাসাগুলো খুব যে হবে, নষ্ট হবে এরকম কোনো সিচুয়েশন বা ভিতরে পানি ঢুকবে এ ধরনের কোনো নেই তারা। আর এই নারকেল গাছের যে বাসাগুলো বাসাগুলো দেখেন খুবই সুন্দর এবং একবারে দেখার মতো। তো বাসাগুলো বাবু পাখি দেখেন, এগুলো বাসাগুলো এতটাই সুন্দর করে তৈরি করে তারা নিখুঁতভাবে। তবে আগে গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল দেখা যেত, এখন সচরাচর আসলে এগুলো দেখা যায় না, খুব কম দেখা যায় যে গ্রাম বাবু পাখির বাসা খুব কম দেখা যায় বাবু পাখি। তো আমরা বাবু পাখিগুলো আসলে পাই দেখতে চড়ুই পাখির মতো, কিন্তু এগুলা বাবু পাখি একটু হলুদ হলুদ বর্ণের হয়। এগুলো অবশ্য আপনার বাসাগুলা দেখতে পারতেছেন, সবগুলা বাসা অনেক সুন্দর। নারকেল গাছের মধ্যে আসলে বাসাগুলো করছে। আর এরা এই বাসা নারকেল গাছটার যখন ডালগুলা যেটা একটু পুরাতন হয়ে যায় তখন এরা আবার নতুন ডালে কিন্তু বাসা তৈরি করে। এটা হলো এদের নতুন নতুন বাসা কয়েকদিন পর পরে এরা কিন্তু বাসা তৈরি করে। তো এরা অবশ্যই ফেব্রুয়ারির লাস্টের দিকে বাসাগুলো তৈরি করে থাকে। তো ভালো থাকবেন সবাই।